চাইনিজ প্ল্যাটার তৈরি করেছিলাম। তো আজকের এই ভিডিওতে পুরো প্ল্যাটারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে 5টা আইটেম সম্বন্ধে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা জানতে পারবেন। প্রথমেই আমি এখানে টাইগার প্রন নিয়েছি। সেটাকে আমি গোলমরিচ, লাল মরিচ, আদা রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, ডিম এবং কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবং একইভাবে আমি বোনলেস চিকেনও ম্যারিনেট করে রেখে দেব। তো এই টাইগার প্রন দিয়ে আমি তৈরি করব প্রন মাশরুম চিলি। এটা খুবই মজার, একদম সিম্পল একটা রেসিপি। তো এখানে মাশরুম কেটে নেওয়া হচ্ছে, মাশরুম কেটে নিচ্ছে। আমি মূলত সব প্রিপারেশনগুলো আগে করে নেব। এই রান্নায় প্রিপারেশন করা থাকলে রান্না করতে খুব অল্প সময় লাগে। তো এখানে একটা সসের মিশ্রণ তৈরি করছি। এখানে আছে টমেটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, ম্যাগি সস, ভিনেগার, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ো সব একসাথে মিশিয়ে রেখে দিলাম। এদিকে চাইনিজ ভেজিটেবলের জন্য ভেজিটেবলটা সেদ্ধ করে নিব। সবার প্রথমে আমি পেঁপেটাকে দিয়ে দিয়েছি। এটা 2 মিনিটের মতো বয়েল করে নিয়ে গাজর আর ফুলকপি দিলাম। এগুলো 2 মিনিট করে বয়েল করে নিয়েছি। তারপরে একদম শেষে বরবটিটা দিয়েছি। বরবটির কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই এগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে আমি যে চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। চিংড়িটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর এটাকে ওভার ফ্রাই করলে রাবারের মতো হয়ে যাবে। তাই এপিটোপিট করে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভেজে নিয়েছি। একই তেলে আমি বোনলেস চিকেনগুলো ভেজে নিব। এবার আমি রান্নায় চলে আসছি। অন্য একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, সেখানে রসুন কুচি দিয়েছি আর বাটারও দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে একটু ভেজে নিব। একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা মাশরুমটা ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম 2 রকমের ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব শেষে বানিয়ে রাখা সসটা দিয়ে দিব। তো ব্যাস, আমাদের আর এখন কিছুই দেওয়া লাগবে না। লবণের টেস্টটা কম থাকায় শেষে আরেকটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখবো। এরপরে আমি রান্না করে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান। এটার জন্য আমি সেম রেসিপি ফলো করেছি, জাস্ট লাস্টে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি, একটু গ্রেভি করে নিয়েছি। এদিকে আমি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই করে নিয়েছি। এটা রেসিপি আমার পেজে শেয়ার করা আছে, কমেন্ট করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর চাইনিজ ভেজিটেবলের রেসিপিটাও ডিটেলস দেওয়া আছে। এখন আমি সব শেষে ফ্রাইড রাইসটা করে নিব। চালটা আমি আগেই বয়েল করে রেখেছিলাম। এদিকে পর্যাপ্ত পরিমাণ তেলে আমি 4টা ডিম দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। খুব হার্ড করে এগুলোকে ভাজা যাবে না, সফট থাকা অবস্থায় এই ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। এই ডিমের স্ক্র্যাম্বলটা আমি ফ্রাইড রাইসের একদম লাস্টের দিকে মিলিয়ে নিব। আর এখন আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে এবার আমি ব্যবহার করছি আদা কুচি, রসুন কুচি। এগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব বরবটি আর গাজর কুচি। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এতে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি চিনি, আরও দিয়ে দিব সয়া সস, ম্যাগি সস, যতটুকু পরিমাণ মতো লাগে দিয়ে দিয়েছি। সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সবজি থেকেও কিছুটা পানি ছেড়েছে, আবার সস দিয়েছি। তো এগুলোকে এবার একটু শুকিয়ে নিতে হবে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবজিটাকে ওভারকুক করা যাবে না। সসটা যখন থাকবে একটু ভেজা ভেজা, সেই মুহূর্তেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চাল দিয়ে দিলাম আর সেই স্ক্র্যাম্বল এগ দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একদম শেষে আমি বাটার দিয়ে দিলাম কিছুটা। বাটার দিয়ে আবারও নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়েছি। এই রান্নাগুলো খুব ঝটপট করে নিতে হয়। আমাদের সবগুলো আইটেম তৈরি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।